ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে একটু শুনবেন, খুব ভালো লাগবে আশা করি ঠাকুরের কথা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবার কাছে শেয়ার করে দেবেন। জয়গুরু, সবার কাছে ঠাকুরের কথা পৌঁছাবেন, তাহলে আমরা কিন্তু একে অপরের হয়ে অবশ্যই ঠাকুরের কাজ করতে পারবো। কারণ ঠাকুরের কথা, এটা আমার কথা নয়, ঠাকুরের কথাগুলো যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে দুটো মানুষ যদি ভালো থাকতে পারে, ঠাকুরকে জীবনে গ্রহণ করে, তা কিন্তু আমাদের অনেক বড় কাজ হবে পরম পিতার দয়ায়। তা আমরা সবাই মিলে তাই চেষ্টা করব। জয়গুরু, কথার বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা, যতটুকু আমি বুঝি। জয়গুরু। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। আমি আমার ভেতরে জানি যে আমার দোষ রয়েছে, সেই দোষ যদি আমি কখনো ত্যাগ না করি, তাহলে কিন্তু কোনো মতেই সমর্থন করে তার সর্বনাশ করতে যাব না অন্যের। তাই ঠাকুর বললেন, নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, ত্যাগ আমাকে কিন্তু অবশ্যই করতে হবে। ঠাকুর বলছেন, তার কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। অন্যের যাতে সর্বনাশ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। যদি আমি সৎ হয়ে থাকি, তাহলে কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউ থাকবে না। আমি যদি অসৎ হয়ে যাই, তাহলে কিন্তু আমার অন্ততপক্ষে দুর্দশায় সমবেদনা বা সহমর্মিতার যে প্রয়োজন থাকে, সেটুকু দেখার জন্য কিন্তু কোনো মানুষই আসবে না। কারণ কি? কারণ হচ্ছে, ঠাকুর বলছেন, তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছ। অসৎ হয়ে তুমি তোমার চারিদিকেই কিন্তু অসৎ করে ফেলেছ, ভালো কিছু করনি। কিন্তু সৎ যদি হতে পারতাম, তাহলে কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়ত। ঠাকুরের কথাগুলো কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। নিজের জীবনে একটু ফুটিয়ে তোলার সবাই চেষ্টা করবেন, আমিও করি, আপনারাও করবেন। ঠাকুর বলছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নিজের, দেশের, দশের, পরিবারের এবং বর্তমান এবং ভবিষ্যতের জন্য তুমিই দায়ী। জয়গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যাতে পরম পিতার কাজ সুন্দরভাবে সবাই মিলে করতে পারি, সেদিকে কিন্তু সবাই নজর রাখবো, খেয়াল রাখবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।